সরকার দেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছরের পরিবর্তে সরকার এখন ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর নির্ধারণ করেছে। অর্থবছরের নতুন সময়কাল বাস্তবায়ন শুরু হলে যেমন সরকারি পরিকল্পনায় পরিবর্তন আসবে, তেমনি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনাতেও আসবে নতুন সময়সূচি। এছাড়া মানুষের জীবনে প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব, কর ব্যবস্থাপনা সহ বেশ কিছু পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব নিকাশেও এর প্রভাব পড়বে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কোনো প্রশাসনিক সুবিধা নয়, বরং বাংলাদেশের প্রকৃতি, বিশেষ করে বর্ষাকালের সঙ্গে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সময়সূচির দীর্ঘদিনের অসামঞ্জস্য দূর করা। অর্থবছর আসলে কি? অর্থবছর হল সরকারের আর্থিক হিসাবের জন্য নির্ধারিত ১২ মাসের একটি সময়কাল। এই সময়ের ভিত্তিতেই সরকার হিসাব করে কত টাকা রাজস্ব আদায় হবে, কত টাকা ব্যয় হবে, কোথায় কত বরাদ্দ দেওয়া হবে এবং কোন উন্নয়ন প্রকল্পে কত অর্থ খরচ করা হবে। দেশের বাজেট, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, সরকারি আয় ব্যয়, রাজস্ব আদায়, ঋণ ও দায়, সরকারি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক সূচক অর্থবছরকে ভিত্তি করে তৈরি হয়। সোমবার ১৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত হয়। নতুন সময়কাল হবে ১ এপ্রিল থেকে শুরু হয়ে পরের বছর ৩১ মার্চ পর্যন্ত। এ সময় ধরে ২০২৮ থেকে ২০২৯ অর্থবছরের যাবতীয় হিসাব নিকাশ করা হবে। আর আগামী অর্থবছর অর্থাৎ ২০২৭ থেকে ২০২৮ অর্থবছর হবে রূপান্তরমূলক বছর। এই অর্থবছরের মেয়াদ হবে মাত্র ৯ মাস। এরপর নতুন সময়কাল ধরে অর্থাৎ ২০২৮ সালের এপ্রিল মাস থেকে অর্থবছর শুরু হয়ে শেষ হবে ২০২৯ সালের মার্চ মাসে। এভাবে চলতে থাকবে। কেন অর্থবছর বদলানো হচ্ছে? সরকারের প্রধান যুক্তি উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ডে গতি বাড়ানো। কারণ এখন অর্থবছর শুরু হয় ১ জুলাই, অর্থাৎ বর্ষার শুরুতেই অর্থবছর শুরু। এর ফলে রাস্তা, সেতু, ড্রেন বা ভবনের মতো অবকাঠামো প্রকল্পের কাজ করা কঠিন হয়। এতে প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ে, খরচ বাড়ে এবং কাজের মান খারাপ হয়। অন্যদিকে নতুন সময়কালে অর্থাৎ এপ্রিল থেকে মার্চ অর্থবছরে বাজেট কার্যকর করা হলে অর্থবছর শুরু হবে গ্রীষ্মের শুরুতে। ফলে এপ্রিল থেকে জুনের শুকনো মৌসুমেই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। নতুন অর্থবছরে কি সুবিধা রয়েছে? অর্থ বছরের শুরুতেই এপ্রিল মাস থেকে অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করা যাবে। আবার অর্থ বছরের শেষ ৪ থেকে ৫ মাসে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুষ্ক মৌসুম হওয়ায় উন্নয়ন প্রকল্পের কাজে গতি বাড়ানো সম্ভব হবে। সড়ক, সেতু, ভবন সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বর্ষার বাধা কিছুটা কমবে। এছাড়া অর্থ বছরের দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটাই শুষ্ক মৌসুম হওয়ায় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে নির্মাণ কাজ শেষ হয়েছে দেখিয়ে টাকা তুলে নেওয়ার প্রবণতাও কমতে পারে। তবে নতুন অর্থ বছরের ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে, যেমন সরকারি হিসাব ব্যবস্থা নতুন বর্ষ অনুসারে আনতে হবে, বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার এবং তথ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের লাভ লোকসানের হিসাবের সময়কালও বদলে যাবে। এদিকে অর্থবছর পরিবর্তনকে একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।